রাম নাম। আচ্ছা বন্ধুরা, কথাটা কি আমার সাথে প্রযোজ্য হয়, আমার সাথে যায়? আমি কনসা মুখে কনসা নাম নিয়েছি? এতদিন কি আমি গামলাকে সাপোর্ট করে চলেছি, হঠাৎ করে সন্দীপদাকে সাপোর্ট করলাম? নাকি আমি এতদিন সন্দীপদাকে সাপোর্ট করে চলেছি, হঠাৎ করে গামলাকে সাপোর্ট করছি? হ্যাঁ, এরকমই হয়তো একটা ভুল বোঝাবুঝি কিছু মানুষের মধ্যে তৈরি হয়েছে কালকে রাতের ভিডিওটাকে নিয়ে। কালকে রাতের ভিডিওয় আমাকে অনেকে কমেন্টস করেছে, দেখলাম এতদিনে তোমাকে ভালো লাগছে কি ওই সন্দীপদার নামে একটা বাজে কথা বলে তুমি ওর আসল পোলটা খুলছো। হয়তো ভিডিওটা তোমরা দেখোইনি, আরও এরকম কমেন্টস এসছে যে ভূতের মুখে রাম নাম। আমি রাম নামটা কখন করলাম? তুমি কি ভিডিওটা পুরো দেখেছো যে আমি ভিডিওর মধ্যে কি বলেছি? ভিডিওর প্রথমাংশ দেখে কিছু কিছু মানুষ আছে না, কমেন্টস করে ফেলে। তারা পুরো ভিডিওটা না দেখে যে ভিডিওর মধ্যে আমি অ্যাকচুয়ালি কি বলেছি সেটা না দেখি তোমরা হয়তো কমেন্টস করে ফেলেছো। তাই হয়তো তোমরা ভেবেছো যে আমি গামলার পরে গিয়ে কথা বলেছি। এখানে কখনোই আমি কোনো দল, কোনো এরপর ওরপর আমি দেখিনি। যেই দিকে সত্য, যেই দিকে সততা দেখেছি সেই দিকেই কিন্তু ভিডিও করেছি। এমনটা কিন্তু কেউ বলতে পারবে না সন্দীপদার যে যে জিনিসগুলোতে ভুল হয়েছে সেগুলো চোখ অন্ধ করে বসেছিলাম না। যেই জিনিসগুলো যখনই ভুল ধরেছিলাম, মানে দেখেছিলাম, তখনই কিন্তু ভিডিও নামিয়েছিলাম। তার জন্য অনেক অনেক মানুষের কাছেও কিন্তু কটাক্ষের শিকার হয়েছিলাম, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। কারণ কি, আমি এখানে কোনো দলবাজি করতে আসিনি, যেটা দেখেছি সেই নেই বলেছি। তবে হ্যাঁ, দলবাজি কিন্তু কিছু মানুষ খুব ভালো করেই করছে। হ্যাঁ, এতদিন গামলার দল ঘেঁষে বিশাল বিশাল ভিউজ, বিশাল বিশাল মানুষের ভালোবাসা নিয়েছে। আর যখন সেই দলবাজি করা আসল যে মালিক, সেই মালিক যখন কারোর কাছে জানিয়ে দিল যে কারোর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে কোনো একজন দালাল, এখন তাকে না দালাল বলতেও কিরকম একটু লাগে। সেই দালাল কিন্তু এখন আসল রূপটা বেরিয়ে আসছে তার মুখ দিয়ে, গামলার অরিজিনাল চরিত্র রূপ। হ্যাঁ, আর এখানেই না আমাদের একটা জয়, সত্যি আমাদের এখানে একটা জয়, সন্দীপদার জয়। যেখানে কিনা প্রতিনিয়ত এই মেয়েটিকে নিয়ে যেই ডে ওয়ান থেকে যেই দালাল ডে ওয়ান থেকে সমস্ত কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে, সেই দালাল আজকে মুখ খুলছে যে এই যে জঘন্য একটা মেয়ে, এই মেয়ের জীবনটা নষ্ট হওয়ার জন্য তার বাবা মা দায়ী। তার বাবা মা দায়ী। কি করে একটা মেয়ের জীবন ভাঙতে বসেছে, সেখানে কি করে একটা মা বাবা, একটা ঠাকুমা এইভাবে ধ্যাং ধ্যাং করে নাচতে পারে? হ্যাঁ, সেম কথা কিন্তু আমরাও 1 বছর আগে, 11 মাস আগে কিন্তু আমরা বলেছিলাম। তখন কিন্তু আমাদেরকে নানান রকম কটাক্ষে স্বীকার করেছিল এই দালাল। সন্দীপদাকে নিয়েও কিন্তু অনেক উল্টোপাল্টা কথা বলা হয়েছিল। মনে আছে বন্ধুরা, যখন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসে এই গামলাদের ফ্যামিলির সাথে সন্দীপদাদের একটা সমস্ত কিছু মিটমাট করতে চেয়েছিল, তখন কিন্তু দালাল ভিডিও করে যাকে বলে এই গামলাকে আরো উত্তেজিত করেছিল যে তুই ওই বাড়িতে কিন্তু কখনোই ফিরে যাবি না। তুই ফিরে গেলে নয়তো তোকে ওড়নায় ঝুলিয়ে দিতে পারে, নয়তো তোকে আগুনে পুড়িয়ে দিতে পারে, নয়তো তোকে ছাদ থেকে ফেলে দিতে পারে। তুই একদম যাবি না। ওই 10 টাকার চুল্লুখোর তোকে না জানি কি করে ফেলবে। তাহলে আজকে সেই মেয়ের মুখ দিয়ে কি করে বেরোচ্ছে যে এই যে জিনিসগুলো ঘটেছে তার জন্য কোথাও না কোথাও গামলার মা বাবা দায়ী? কারণ কি, হয়তো সেই সময় দুটো পরিবার বসে যদি মীমাংসা করতো, তাহলে হয়তো আজকে মেয়েটার এইরকম দুরবস্থা হতো না। এইখানে দালাল তুই একটা ভুল কথা বললি, দুটো পরিবার বসতো এখানে কি সন্দীপদা কোনো কিছু করেছে? হ্যাঁ, প্রতিটা সংসারে কিন্তু অশান্তি, ঝগড়া, মনোমালিন্য হবে। তার মানে এই নয় যে আমরা বাড়ির বউয়েরা স্বামীর সাথে, শাশুড়ির সাথে একটু অশান্তি ঝগড়া হলো একটা পরপুরুষের হাত ধরে মাঝরাতে বেরিয়ে যাব না। তাহলে প্রতিটা বাড়ির বউয়েরাই কিন্তু এটা করতো। কারণ আমি তো এখানে পুরোপুরি লিখে দিয়ে বলতে পারি যে 365 দিনে এমন কোনো পরিবার নেই যে তাদের স্বামী স্ত্রী বা সংসারের মধ্যে শাশুড়ি যা ভাসুরের সাথে একটা দিনও একটু খুনোমুটি হয় না। হয়, প্রতিটা সংসারই কিন্তু হয়। তা বলে এই নয় তারা সেই বাড়ি ছেড়ে পরকীয়া করা কোনো পুরুষের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে দালাল তুই গামলাকে সাপোর্ট করেছিলিস যে এই বাড়িতে ফিরে এলে নাকি তাকে আবার এরা অত্যাচার করবে। অত্যাচারের বিন্দুমাত্র নমুনা কখনো তুই দেখতে পেয়েছিলিস ভিডিওর মধ্যে? কিন্তু তুই সেইটা নিয়ে বলেছিলিস, লাফিয়েছিলিস। সেই দিনকে এই দালাল বলেছিল যে সন্দীপদা নাকি দিনের পর দিন গামলাকে অত্যাচার করেছে। সেই যে বিয়ের রাতে একবার একটু গামলা নাকি বলেছিল শরীরটা আমার আজকে একটু প্রবলেম, সন্দীপদা নাকি সেই জিনিসটাকে প্রতিশোধ নেওয়ার জন্য 1 বছর তার কাছে যায়নি। তুই কি দেখেছিলিস? তুই দেখেছিলিস সেই বিষয়গুলো? সেটাই যদি হয়ে থাকবে তাহলে প্রথমেই কেন এই গামলা সেখান থেকে চলে এলো না? সেই 1 বছরের মধ্যেই কেন চলে এলো না? কেন একটা সন্তান হয়ে যাওয়ার পর সে ওখান থেকে চলে এলো? কারণ কি, সেই সময় তার জীবনে সেই পরকীয়া করা পুরুষটার আবির্ভাব হয়নি। বিয়ের আগে ছিল, সেটা ভুলে গিয়ে নতুন একটা ছেলের সাথে স্বামীর সাথে তখন নিজের
নিজের সংসারটাকে এনজয় করছিল। যখন আবারও একটু মনের মধ্যে সুস্থুরি দিয়েছিল ওই ফোগলাকান্ত, তখনই কিন্তু নিজের সংসার, নিজের শ্বশুরবাড়ি, নিজের সন্তান ত্যাগ করে চলে এসেছিল। আচ্ছা বন্ধুরা, আজকে এই দালাল বলছে যে আমি কোনো পরকীয়াকে সাপোর্ট করিনি, আমি পরিস্থিতিকে সাপোর্ট করেছি। আচ্ছা, ও যদি পরিস্থিতিকে সাপোর্ট করে থাকে তাহলে বন্ধুরা যখন ও বেরিয়ে চলে গেল, ও তো বেরিয়ে চলে গেছিল কারণ সমস্ত মেয়েরা শ্বশুরবাড়ির অত্যাচার কিন্তু সহ্য করতে পারে না। আর কেনই বা সহ্য করবে মেয়েরা? এখনকার মেয়েরা অতটাও কিন্তু দুর্বল নয়, নিজেরা নিজের একটা পেট চালাবার মতো উপার্জন প্রতিটা মেয়েই কিন্তু এখন করতে পারে। সেখানে শ্বশুরবাড়িতে যদি তার উপর অকথ্য অত্যাচার করা হয়, কেন সেই মেয়েটা মেনে নেবে? কিন্তু যেই শ্বশুরবাড়িতে কোনো রকম কোনো অত্যাচার হয়নি, ছোটোখাটো কোনো অশান্তিকে কেন্দ্র করে যদি সেই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে আসে তাদের উপর নানান রকম এলিগেশন দিয়ে, সেই সময় হয়তো এই দালালের বোঝানো উচিত ছিল যে না রে, তুই যেটা করছিস সেটা ভুল, তুই বাড়ি ফিরে যা। সেটা না করে সে কি করেছিল, যখন নিউ মার্কেটে এই গামলার মা এবং ওই ফোগলাকান্তর একটা ছবি কোনো একজন ভিউয়ার্স, কোনো একজন কন্ট্রোভার্সি আইডিতে যখন পাঠিয়ে দেয়, সেও সেই রেস্টুরেন্টে উপস্থিত ছিল, তখন কিন্তু সেই ছবিটা দিয়ে যখন কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে, তখন এই দালাল সেই ছবিটা ব্যাক পোর্শনের নেওয়া ছিল এবং এই দালাল গামলার থেকে ছবিটা নিয়ে ফ্রন্ট পোর্শনের ছবি সেই ভিডিওর মধ্যে থাম্বনেলে দিয়ে ভিডিও বানিয়েছিল। তখনও কি তোর মনে হয়েছিল যে মেয়েটা পরিস্থিতির শিকার? মেয়েটা যদি সত্যিই পরিস্থিতির শিকার হতো তাহলে মেয়েটা যে মাসেই তার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো সেই মাসেই মাকে নিয়ে আর সেই বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে যেতে হলো। তার একবারও মনে হয়নি যে আমি চলে এসেছি পরিস্থিতির শিকার হয়ে, তাহলে আমার সন্তানও তো নিশ্চয়ই ওই পরিস্থিতিরই শিকার হচ্ছে। আমি আমার সন্তানকে ছেড়ে আছি, অথচ আমি আমার নতুন বয়ফ্রেন্ড প্লাস মাকে নিয়ে রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছি। কোন মা এরকম পারে? একবারও তুই ভেবে দেখেছিলিস? সেই সময় ভেবে দেখিসনি, তাহলে আজকে তুই কিভাবে বলতে পারছিস যে একটা মেয়ের সংসার হয়তো সেই সময় দুটো পরিবার বসলে আলাপ আলোচনা করলে শুধরে যেত? কেন সন্দীপদার পরিবার বসবে? তবু তো সন্দীপদার পরিবার এবং একটা ভিডিও করে সন্দীপদা বলেছিল যে ফিরে এসো, যা হয়েছে ভুলে যাও। কিন্তু সেখানে অপর তরফ থেকে কি বলা হয়েছিল যে কেন আমার মুখ না দেখালে তার বাড়ির টাইলস বসবে না? কতটা ঔদ্ধত্য, কতটা অহংকার, কতটা নিজের প্রতি একটা আত্ম অহংকার থাকলে এইরকম একটা অসহায় মানুষকে এইভাবে কথা শোনানো যায়, যেখানে সত্যিই সন্দীপদা সেই সময় অসহায় পড়েছিল। কারণ সে তো গামলাকে ভালোবাসতো, তার মনে তো অন্য কোনো মেয়ের জায়গা ছিল না। সে তো সংসার করতে ভালোবাসতো, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, বাবা মাকে নিয়ে, সবাইকে নিয়ে সংসারটা পছন্দ করতো। গামলার মতো তো নয় যে উপরিউক্ত সংসার দেখানো হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে কোনো পরকীয়া করা পরপুরুষের সাথে দিনরাত সেক্সুয়াল চ্যাটিং চলছে। সেটা তো সন্দীপদা করেনি। তাই কোথাও না কোথাও সংসারটা যাতে আবারও জোড়া লাগুক সেটা কিন্তু চেয়েছিল সন্দীপদা। কিন্তু সেখানে তোর মতো কিছু দালাল, যাকে বলে আগুনের ওপর আরেকটু ঘি দিয়ে সেটাকে তুই আরো দাও দাও করে লাগিয়ে দিয়েছিলিস, যার ফল হয়তো এই এত বড় আজকে পরিস্থিতি তৈরি হয়েছে। অবভিয়াসলি গামলার মা বাবা যদি ভালো হতো তাহলে আজকে গামলার এই পরিস্থিতি হতো না। আমি কিন্তু এই কথাটা প্রথমেই বলেছিলাম, তখন দালালও ভিডিও নামায়নি যে ওই গামলার বাড়ি থেকে মেরে ধরে বের করে দেওয়া হয়েছে। এটা ফার্স্ট আমি ওয়াইটিতে বলেছিলাম যে গামলার দাদার বিয়ের সময় গামলা ছিল না, কারণ কি তার আগেই বা ওই সময়ই গামলা কিন্তু ফোগলাকে বিয়ে করেছে। আর এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু জানাও গেছে প্রমাণ সমেত। সবের ফার্স্ট কিন্তু আমিই বলেছিলাম। এবং সেখানে আমি কিন্তু বলেছিলাম যে যদি সত্যি, যখন এই কথাটা ওয়াইটি প্ল্যাটফর্মে বিশাল একটা আকার ধারণ করেছিল যে যেই বাড়িতে নিজের মেয়েকে সম্মান দেওয়া হয় না সেই বাড়িতে অপরের মেয়েকে কি করে সম্মান দেওয়া হবে, যেই বাড়িতে মেয়ে ছেলের মধ্যে বিভেদ তৈরি করা হয় সেই বাড়িতে কি করে অপরের মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবেসে মানিয়ে গুছিয়ে নেবে, এই নিয়ে যখন সন্দীপদার মা বাবার ওপর নানান রকম ব্লেম তথা সন্দীপদার উপর ব্লেম আসছিল, বিশেষত সন্দীপদার মায়ের গর্ভকে নর্দমা, কুলাঙ্গার, ডাস্টবিন বলে যখন সম্বোধন করা হচ্ছিল, তখন কিন্তু আমি আওয়াজ তুলেছিলাম যে এদের বাড়িতে যদি ছেলে মেয়েকে বিভেদ করা হয় তাহলে গামলাদের বাড়ি থেকে তো তার থেকে বড় বিভেদ করা হয়েছে। কারণ ছেলের বিয়ের সময় মেয়েকে বাড়ি থেকে মেরে ধরে বের করে দেওয়া হলো, তখন মা বাবা মুখে একটা কথাও বলতে পারলো না। কিন্তু কেন? বাড়িটা কি ছেলের? ছেলে কি উপার্জন করে মা বাবাকে খাওয়াচ্ছে, বা ছেলে কি উপার্জন করে বোনকে খাওয়াচ্ছে না তো? সেই সময় বাবা মা মন করলেই কিন্তু ছেলেকে বলতে পারতো যে না, তোর বিয়েতে ও নাই থাকতে পারে, ভিডিওর মধ্যে নাই আসতে পারে, কিন্তু তা বলে ওকে এইভাবে আমরা বাড়ি থেকে বের করে দিতে পারি না। ও আর যাই হোক, তুই যেমন আমার পুত্র সন্তান তেমনি ও আমার কন্যা সন্তান, ওকে আমরা কখনোই এরকম দূরে সরিয়ে দিতে পারি না। তখন কিন্তু ওরা বিভেদ করেছিল যে আমাদের ছেলে বংশের প্রদীপ, তাকে আগে তার কথাটা রাখতে হবে, মেয়ে ভাড়মে যাক। তারপর যখন আস্তে আস্তে মেয়ে আইডি শুরু করলো, মেয়ে টাকা ইনকাম করতে শুরু করলো, মেয়ের টাকায় বাবা মা দাদা বৌদি দিনে দিনে ফুলে ফেপে উঠতে শুরু করলো, তারপর থেকে কিন্তু বোনকে নিয়ে নাচা গানা ভিডিও করা সমস্ত কিছু শুরু হলো। কিন্তু সেই দিনকে কেন, কোন কারণে মা বাবার সামনে দাদা মেরে বোনকে তাড়িয়ে দিয়েছিল, অথচ মা বাবার মুখে একটা কথা ছিল না?
কেন সেই দিন যদি মেয়ের আর ছেলের মধ্যে পার্থক্য নাই করা হতো তাহলে সেই দিনকে কেন সেই মেয়ের এইরকম অবস্থা হয়েছিল? হ্যাঁ, সেই মেয়েটা তখন বলেছিল যে সে তার ভিক্ষা মায়ের বাড়ি আছে এবং নিজের সেফটি অবলম্বন করার জন্য নাকি সেখানে গিয়ে আছে, কিন্তু আমরা প্রত্যেকেই জানি সে কিন্তু ভিক্ষা মায়ের বাড়ি ছিল না, সে ছিল কোথায়? ফোগলাকান্তের কাছে। কারণ ফোগলাকান্ত কিন্তু এই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে তথা এই দালালেরই কিছু ভয়েস কলে এরকম আমরা জানতে পেরেছি যে সে গামলা কিন্তু এই ফোগলার আওতায় আছে এবং ফোগলা দায়িত্ব নিয়ে একটা রুম ভাড়া নিয়ে কিন্তু এই গামলাকে রেখেছে। কিন্তু আমরা খুব ভালো করেই জানতাম যে কোনো রুম টুম ভাড়া নেয়নি, গামলা ছিল কিন্তু ফোগলাকান্তের বাড়িতে। কারণ কি, সেই ফোগলাকান্তের বাড়ি থেকেই কিন্তু প্রথম সয়াবিন খাওয়া তার চালু হয়েছিল এবং তখনই কিন্তু আমরা প্রথম ভিডিও নামিয়েছিলাম, ও এখন সয়াবিন খেলে আর তোমার অ্যালার্জি হচ্ছে না, শ্বশুর বাড়িতে সয়াবিন খেতে তোমার অ্যালার্জি হতো, মনে আছে? এইটুকুনি একটা স্টিলের কাপে চা আর দুটো বিস্কিট দিয়ে তার ভিডিও শুরু হতো। সমস্ত কিছু কিন্তু ওই বাড়ি থেকেই শুরু হয়েছিল। তাও কিন্তু দালাল সমস্ত কিছু জানার পরেও বলেছিল কি যে না, ওই ছেলেটি খুব ভালো, ওর এলেম আছে, ফোগলাকান্তের নাকি এলেম আছে, যেই কারণে সবার সামনে এসে গামলাকে যে ভালোবাসে এই কথাটা ও অকপটে বলতে পারে। তাহলে আজকে সেই ছেলেই বা কেন খারাপ হলো, সেই মেয়েই বা কেন খারাপ হলো, সেই মেয়ের পরিবারই কেনই বা খারাপ হলো? আমরা তো 1 বছর আগেই বলেছিলাম যে সেই সময় যদি মেয়ের বাবা মা নিজেদের আত্ম অহংকারকে বিসর্জন দিয়ে, কারণ ভুলটা মেয়ে করেছিল, যদি মেয়েকে সাথে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বসে একটু যদি আলাপ আলোচনা করে নিত নিজেদের মধ্যে, তাহলে হয়তো সংসারটা আজকে এইরকম অবস্থায় পরিণত হতো না। বন্ধুরা, তোমরা যারা যারা বলছো না গামলা সন্তানকে নিয়ে আসবে তাই সেই কারণে ফ্ল্যাট নিয়েছে, গামলা কখনোই কিন্তু সন্তানকে নেবে না। কারণ ফোগলাকান্তের একটা বিশাল বড় অর্ডার আছে যে সন্তান নিলে কিন্তু চলবে না, কারণ সন্তান নিলে ওদের কাবাম্মে সেই সন্তানটা তো কাবাম্মে হাড্ডি হয়ে দাঁড়াবে। তো সেই কারণে সন্তান কিন্তু কখনোই গামলা নেবে না। জাস্ট একটা মানে কন্টেন্ট, জাস্ট একটা লোকের সামনে নিজেকে সবার সামনে বিশাল বড় একটা মানে ভালো দেখাবার জন্য কিন্তু শুধুমাত্র ছেলেকে নিয়ে কথাবার্তা। আরও একটা কথা ভিডিওটা বলতে বলতে আবার মনে পড়ে গেল যে আমাকে বলছে সকালবেলা নাইটি পরে বসে গেছে গামলার পিন্ডি চটকাতে। কেন গামলা নাইটি পরে ভিডিও দেয় না? আর আমি যে দিদিভাই কমেন্টসটা করেছো আমি তোমাকে বলতে চাইছি, তুমি একটু মনে কম দেখছো। ভিডিওটা আমার কালকে রাতের দেওয়া, সেই ভিডিওটা কালকে রাতের দেওয়া। আর একটা কথা, তুমি যে সকাল সকাল তোমার কথা অনুযায়ী তুমি যে সকালবেলা উঠে আমার এই পিন্ডি চটকানো ভিডিওটা দেখছো, তোমার মনোমানসিকতা কিরকম? যে একটা কন্ট্রোভার্সি আইডি খুলে বসে পড়েছো সকালবেলায়, কাজ বাজ ছিল না তোমার বাড়িতে, সংসারের কাজকর্ম ছিল না, যে একটা কন্ট্রোভার্সি আইডি খুলে তোমাকে ভিডিও দেখে তাকে কমেন্টস করতে হবে? চোখটা কি অন্যদিকে ছিল? দেখোনি যে ভিডিওটা আমি কখন দিয়েছি? আমি কিন্তু সকালবেলা উঠেই নাইটি পরে ভিডিও করতে বসে যায়নি লোকের পিন্ডি চটকাবার জন্য, রাতে করেছি। তুমি লোকের পিন্ডি চটকাবার জন্য কিন্তু সকালবেলা উঠেই কন্ট্রোভার্সি আইডিতে হানা দিয়েছো তার কমেন্ট সেকশনে গিয়ে একটু নেগেটিভ কমেন্টস করে আসার জন্য। তাই কার কিরকম মানসিকতা আর কার কেমন মনোবৃত্ত এই থেকেই কিন্তু বোঝা যায়। দেখো না যে টাইমটা ঠিক কখন আছে, কমেন্টস করতে হবে একটা নেগেটিভ, তাই তুমি করে দিলে। এই যে গামলার এত কিছু বেরিয়ে আসছে, ফ্ল্যাটে কেউ নেই অথচ ফ্ল্যাটের লাইট জ্বলছে, তার মানে ফ্ল্যাটে ভূত থাকে, ফ্ল্যাটে ভূত থাকে, এটাই প্রমাণিত হচ্ছে। বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা টাকা উপার্জনের জন্য অনেক অনেক মিথ্যে তথ্য তোমাদের সামনে দিচ্ছি, কিন্তু যারা ভিউয়ার্স তারা কেন বলছে গামলার নামে এত বাজে কথা? তারা কেন, কি কারণে গামলাকে নিয়ে এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বলছে? তারাও কি পয়সা পাচ্ছে এই সমস্ত নেগেটিভ কথা বলার জন্য? আজকে এই দালাল বলছে যে এই ভঙ্গিদের বাড়িতে রাত্রির কাটিয়েছিল। তুই জানতিস না? তুই তো সমস্ত কিছু জানতিস, যেমন মন্দিরাদি ভাইয়ের সময় তুই সমস্ত কিছু জানতিস, এই গামলার বেলাতেও তো সমস্ত কিছু জানতিস, তারপরেও কিন্তু তুই দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছিস। কারণ কি? তাই তো তোর ভিউজটা অনেকটা বড় হতো। ভিউজের এতটা তোর আত্ম অহংকার ছিল যে নিজের ভিডিওতে এমন কিছু জিনিসকে সাপোর্ট করছিস যেটা এখন হয়তো আর ধোপে টিকছে না, যেই কারণে আবারও সেই মানুষটাকে নিয়ে তোকে এই সমস্ত সত্য কথাগুলো বলতে হচ্ছে। বন্ধুরা, একটা কমেন্টস একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই, কারণ কমেন্টসটা এত সুন্দরভাবে লেখা হয়েছে না, মন ছুঁয়ে গেছে। কমেন্টসটা না পড়লেই নয়। বন্ধুরা, আচ্ছা গামলা, তুমি অনেক রাত্রি করে ঘুমাতে যাও, মর্নিংয়ে তুমি যখন ঘুমিয়ে থাকো তোমার ছেলে সোনা বাবা স্কুলে চলে যায়, এই যে দিনগুলো চলে যাচ্ছে তোমার কষ্ট হয় না? জানতে ইচ্ছে করে না ছেলে কেমন লেখা শিখলো? আমার একটা 5 ইয়ার্সের বেবি আছে, কি ভোরবেলা উঠি, রোজ স্কুলে পাঠাই, তারপর ওয়েট করি কখন বাড়ি ফিরবে, কারণ স্কুলে যখন নতুন কিছু শেখায় বাড়ি ফিরে ওগুলো বলে। খুব ভালো লাগে জানো, ছেলের জন্য একটু ভালো হয়ে সংসারটা করতে পারতে। শ্বশুরবাড়ি কোনো মেয়ের কাছেই ভালো হয় না, বাট নিজে ভালো হলে ক্ষতি কোথায়? দারুণ কমেন্টস করেছে, তোমার
কোয়েল একটা কোয়েল বলে একটা দিদিভাই কমেন্টসটা করেছে, এত সুন্দর কমেন্টসটা করেছে। ঠিকই তো, যেই টাইম ছেলে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে চলে আসছে, তখন গামলা এখানে ঘুমাচ্ছে। ছেলে দেখবে আমরা এই সময়, বাচ্চারা এই সময় তো তোতা পাখির মতো বলে, তো একটা পড়া শিখেলে, আমার ছেলেই সেরকম করে, এইটা শিখে এসছি, মানে স্কুলের কটা জানো তো মা, আজকে এই বন্ধু হয়েছে, এই বন্ধু এই টিফিন এনেছে, মা ম্যাম আজকে এই শিখিয়েছে। এই যে বাচ্চার কাছ থেকে শোনা, এগুলোর অন্য একটা অনুভূতি। যেমন গামলার কাছে মনে হচ্ছে না, এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থেকে আকাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, পাখি উড়ে যাচ্ছে, গাছপাতা নড়ছে, হ্যাঁ হাওয়া দিচ্ছে, এই যে তার একটা অনুভূতি, এই অনুভূতিটা তার কিন্তু অন্য একটা ফিলিংসকে মানে টার্গেট করছে। কিন্তু এই যে সন্তানের সাথে যে ফিলিংসগুলো, সেগুলো কি আর গামলা কোনোদিনও অনুভব করতে পারবে? এই যে বাচ্চাটার বাচ্চা বয়সটা, শৈশবটা চলে যাচ্ছে, হ্যাঁ তার আদো আদো কথা, তার এই কিছু জিনিস জানতে চাওয়া, মা এটা কেন হলো, মা ওটা কেন হলো, এগুলো আর কোনোদিনও কি গামলা ফিরে পাবে? কখনো ফিরে পাবে না। তো সেখানে দোষ যেহেতু সে করেছিল, সে যদি একটু নিজেকে মানিয়ে নিয়ে সবার সামনে একটু যদি সত্যটাকে স্বীকার করে নিয়ে যদি ফিরে যেত, তাহলে হয়তো আজকে তার এই অবস্থা হতো না। এবং আমরা তো এটা সবসময় বলি যে গামলা আজকে ইনকাম করছে, তাই মা বাবা দাদা বৌদি পাশে। যদি গামলা না ইনকাম করে, তখন দেখবো এই দাদা বৌদি মা বাবা কোথায় থাকে। তার প্রমাণ কি জানো? দাদার বিয়ের সময় বোনকে বাড়ি থেকে বের করে দেওয়া। কারণ কি? তখন বোন কোনো আইডি শুরু করেনি, তখন বোন কিছু আইডি হয়তো শুরু করেছে কি এক্স্যাক্টলি মনে পড়ছে না, ভিডিও কিন্তু সেইভাবে দিত না, টাকা কিন্তু কোনো ইনকাম করতো না, তাই কিন্তু বোন ছিল খারাপ। আর বোন যখন এখন টাকা ইনকাম করছে, তখন কিন্তু বোন খুব ভালো হয়ে গেছে। তার মানে বাবা মা দাদা বৌদির কাছে বোনের বা মেয়ের টাকাটাই হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। তাদের ভালোবাসায় কিন্তু বিন্দু মাত্র টান নেই। এই ভালোবাসা শুধুমাত্র লোক দেখানি ভালোবাসা। সেখানে সন্দীপ দাদের ফ্যামিলি হয়তো একটা ভুল করেছিল সেই ভিডিওটা দিয়ে, কিন্তু সেই ভিডিওটা না দিলেও কিন্তু আমরা জানতে পারতাম না গামলার আসল রূপ। আর কেনই বা দেবে না? তার কিছুদিন আগে যখন কোয়েশ্চেন আনসার একটা ভিডিও করেছিল সন্দীপ দা, সেখানে একটা ভিউয়ার্স প্রশ্ন করেছিল গামলার এই ড্যাসপাল মানে গোপাল সম্পর্কে, তখন কিন্তু সন্দীপ দা কি সুন্দর এড়িয়ে গেছিল যে না আমি ওকে বিশ্বাস করি, ও এরকম কিছু করতে পারে না। তখন কিন্তু সন্দীপ দা আঁচ করে ফেলেছিল, জানতেও হয়তো কিছুটা, কিন্তু মানুষের সামনে থেকে বিষয়টাকে পুরোপুরি লুকিয়ে গেছিল। তারপর কিছুদিন পরেই কিন্তু আসল সত্যটাকে ভিডিও করে দিতে বাধ্য হয়েছিল, কারণ ঘটনাটা অনেক দিন ধরেই ঘটেছে, অনেকটা ফেসও করেছে সেই ঘটনার সাথে, কিন্তু কোথাও না কোথাও গামলাকে সঠিক রাস্তায় সন্দীপ দা ভাই ফিরিয়ে আনতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে আজকে দালালের এই কথাগুলো দেখে মনে হলো কোথাও না কোথাও যে এরা দলবাজি করে বলি কিন্তু এরকম করতে পারে। আর ভূতের মুখে রাম নাম কিন্তু আমার না, ভূতের মুখে রাম নাম হচ্ছে এই দালালের। আমার ভিডিও না দেখার আগেই যদি কেউ কমেন্টস করে, তাহলে বুঝবে কি করে আমি ভিডিওর প্রথমে কি বলেছি আর ভিডিওর মধ্যে গিয়ে আমি কি বলেছি। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ঠিক যেমনভাবে একটা দালাল শুরু করলো, মেন দালাল যে কিনা গামলার পাশে ডে 1 থেকে ছিল, তার মুখ দিয়ে আজকে গামলার সম্পর্কে আসল তথ্যগুলো বেরোচ্ছে, আস্তে আস্তে কিন্তু তার যে সমস্ত পোষা দালালগুলো আছে না, তাদেরও মুখ দিয়ে ঠিক এইরকমই কথা বেরোবে। কারণ কি? তারা একটা মিথ্যেকে, একটা ভুলকে, একটা অন্যায়কে দিনের পর দিন সাপোর্ট দিচ্ছে। আর একটা ভুল, মিথ্যে, অন্যায় আর যাই হোক কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বন্ধুরা। তো যাই হোক, চলো টাটা।